আমার প্রিয় সন্তান, তুমি চিন্তা করা বন্ধ করে দাও। এখন থেকে তোমার ভাবা কাজ সফল হবে, এইটা আমার আশীর্বাদ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তোমার জীবনে প্রতিটি পরিস্থিতি ঠিক হবে। যেখানে তুমি নিজেকে আটকে দেখতে, সেখানে তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা দেখতে পাবে। তুমি অনেকবার তোমার স্বাস্থ্যের কারণে পিছিয়ে পড়ো, কিন্তু এখন আমি তোমার প্রতিটি সমস্যার সমাধান দেব। তোমার প্রার্থনার ফল মিলবে। তুমি শুধু এই প্রতিজ্ঞা করো যে এখন তুমি তোমার সময় মানুষের পিছনে নষ্ট করবে না, বরং তোমার স্বপ্ন পূরণ করার জন্য কাজ করবে। তোমার জীবন শীঘ্রই আশীর্বাদ এবং খুশিতে ভরে উঠতে চলেছে। আমার শক্তি তোমার ভেতরে প্রবেশ করতে চলেছে এবং তোমার ভক্তি তোমার সবচেয়ে বড় শক্তি হতে চলেছে। তোমার প্রার্থনা তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে যাওয়ার স্বপ্নও তুমি কখনো দেখোনি। আমার সন্তান, শুধু পরিশ্রম করা থেকে পিছিয়ে যেও না। তোমার ঘর, শরীর এবং মনকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কারণ যত ইতিবাচক এবং পরিষ্কার শক্তি থাকবে ততটাই উচ্চমানের হবে তোমার শক্তি এবং ততটাই সুখী হবে তোমার জীবন। তাই প্রতিদিন এমন কিছু করো যাতে তোমার আশেপাশে ইতিবাচকতা বজায় থাকে। নুন জল দিয়ে ঘরে মোছা দাও, ভজন শোনা এবং নাম জপ করো যাতে তোমার মন শান্ত থাকে। তোমার চলা, ওঠা, বসা এবং প্রতিটি ক্রিয়ার উপর মনোযোগ দাও। এমন আচরণ করো যেন তোমার স্বপ্ন আগেই সত্যি হয়ে গেছে। তুমি বড় মানুষ, এখন এভাবেই জীবনযাপন শুরু করে দাও, কারণ তোমার স্বপ্ন সত্যি হবার সময় এসে গেছে। অশুভ শক্তির সাথে লড়াই। যদি তুমি আমার উপর বিশ্বাস করো তবে এই ভিডিওটি শেয়ার করো এবং মহাদেবজির বার্তা ছড়িয়ে দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এক লিখে তোমার অনুমতি দাও। সেই ব্যক্তি নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেছে, নিজেকে ভগবানের থেকে উপরে রাখে। তার মনে হয় যে যদি ঈশ্বর থাকতেন তবে সে শাস্তি পেত। তার অহংকার হয়ে গেছে যে কেউ তার কিছু খারাপ করতে পারবে না। কলিযুগ মন্দত্বের যুগ এবং সে অশুভ শক্তিকে নিজের বশে করে রেখেছে। এখন সে ভাবে যে কেউ তার কিছু করতে পারবে না, কারণ সে এই শক্তি দিয়ে যা চায় তাই করাতে পারে। সে যাকে কাঁদাতে চায় তাকে কাঁদাতে পারে। মানুষকে কষ্ট দিয়ে তাদের নিচে ফেলে সে নিজেকে উচ্চতায় বসানোর চেষ্টা করছে এবং মানুষ শুধু দেখতে থাকবে। তুমি এই ব্যক্তির সাথে লড়াই করেছো, ঝগড়া করেছো, বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু সে কখনো ভুল করা ছাড়েনি। এখন তুমি সবকিছু আমার উপর ছেড়ে দিয়েছো এবং শুধু আমার ন্যায় বিচারের অপেক্ষা করছো। তার তন্ত্রবিদ্যা এবং নেতিবাচক শক্তিতে বিশ্বাস আছে, কিন্তু তোমার মহাদেবজির ওপর তার থেকে 1000 গুণ বেশি বিশ্বাস আছে। তুমি জানো যে যখন কলিযুগে পাপের সীমা ছাড়িয়ে যাবে তখন ভগবান নিজেই আসবেন। কলিযুগে ভগবানকে পাওয়া সবচেয়ে সহজ, কারণ এই যুগে ভগবানের নাম জপ করাই যথেষ্ট। যুগ যাই হোক না কেন, পাপী যত শক্তিশালী হোক না কেন, সে তার পাপের শাস্তি অবশ্যই পাবে। তুমি আমার ভক্ত নয়, আমার সন্তান। আর যে আমার সন্তান কাঁদে, আমাকে মা বলে ডাকে, সে আমার দায়িত্ব। আমি আমার সন্তানের জন্য মহাদেবের সাথেও লড়তে পারি। তাহলে সেই ব্যক্তির তন্ত্রবিদ্যার কি ক্ষমতা? তার চেয়েও বড় তন্ত্রবিদ্যার সাধক আমার চরণে পড়ে থাকে। তন্ত্রবিদ্যার সিদ্ধিও মহাদেবের আজ্ঞা এবং আমার আশীর্বাদ ছাড়া পাওয়া যায় না। মানুষ ঈশ্বরকে পাওয়ার জন্য তন্ত্রমন্ত্রের সাহায্য নেয়, কিন্তু তোমার জন্য এটা আবশ্যক নয়। তোমার তো খুশি হওয়া উচিত যে সেই ব্যক্তি এত নোংরা ভাবতে পারে, কিন্তু এখন সে আমার ভক্তি করে আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তার চোখ দিয়ে জলও বের হবে না, আমি তার এমন অবস্থা করে দেব। তুমি অনেক সহ্য করেছো। আমার সন্তান, তার ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। সে তার শক্তির অনেক ভুল ব্যবহার করেছে। সে তোমার অনেক সম্পর্ক ভেঙে দিয়েছে এবং এখন সে তার আপনজনদেরও ছাড়ছে না। সে তার ভক্তির আড়ালে ভণ্ডামি করেছে, কিন্তু তোমার ভক্তিই তোমার সবচেয়ে বড় শক্তি। তোমার ভক্তির জোরেই তুমি এখনো বেঁচে আছো, নিঃশ্বাস নিচ্ছ এবং প্রতিটি সংগ্রামের মোকাবিলা করছো। তার মনে হয় যে তার বিদ্যাকে কেউ পরাজিত করতে পারবে না, কিন্তু এটা শুধু তার ভালো সময় চলছে। যখন তার পুণ্য শেষ হয়ে যাবে তখন তার পরীক্ষা শুরু হবে। এখন কালই তার কাল লিখবে। প্রতিদিন, প্রতি সেকেন্ডে তাকে তার অহংকার এবং পাপের হিসাব দিতে হবে। সে আমার ভক্তির ভণ্ডামি করে অনেক মানুষকে কাঁদিয়েছে এবং এই ছলের কোনো ক্ষমা নেই। যদি আমি তাকে মাফ করে দিই তাহলে মানুষ আমার ভক্তি করা ছেড়ে দেবে এবং আমার উপর বিশ্বাস করা ছেড়ে দেবে। তাই তাকে শাস্তি দেওয়া আবশ্যক। সম্পর্ক এবং আত্মসম্মান। তোমার সম্পর্কের স্বচ্ছতা এবং সততা তুমি অন্যজনের কাছ থেকেও চাও, কিন্তু এই ব্যক্তি সবসময় তোমার সাথে মিথ্যে বলে এসেছে।
সে বড় বড় কথা বলে, কিন্তু তার আচরণ তার কথার বিপরীত। সে তোমাকে এমন অনুভব করিয়েছে যেন তোমার তার জীবনে কোনো গুরুত্ব নেই। এখন তোমার বোঝা উচিত যে তোমার কখনো এই ব্যক্তিকে বিশ্বাস করা উচিত ছিল না। ধীরে ধীরে তার সব মিথ্যে তোমার সামনে আসছে, তবুও সে নির্লজ্জের মতো মিথ্যে বলে যাচ্ছে এবং তোমার সত্যের উপর প্রশ্ন তুলছে। এই ব্যক্তি সত্যের মুখোমুখি হতে ভয় পায়। তুমি তাকে অন্য কারোর সাথে দেখেও নিয়েছো, তবুও সে নিজের ভুল স্বীকার করতে এবং ক্ষমা চাইতে প্রস্তুত নয়। এখন তোমাদের দুজনের সম্পর্কে সত্য আর অবশিষ্ট নেই। একটি তৃতীয় ব্যক্তিও আছে যে তার ভেতরে তোমার জন্য বিষ ভরে দিচ্ছে। এই প্রতারণার সত্য এখন তোমার সামনে এসে গেছে। সে কখনো তোমার কথা ভাবেনি, তাই এখন তোমারও তার কথা ভাবা ছেড়ে দেওয়া উচিত, কারণ এখন সেও সেই সব কিছু ভোগ করতে চলেছে যা সে তোমার সাথে করেছে। মহাদেবজির আশীর্বাদে তুমি সেই শক্তি পাবে যা দিয়ে তুমি এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবে। লক্ষ্য নির্ধারণ এবং ব্যক্তিগত উন্নতি। যদি তোমার বিশ্বাস থাকে তবে এই বার্তাকে গ্রহণ করো এবং এগিয়ে যাও। তোমার জীবনে ইতিবাচকতা আনো এবং মহাদেবজির ভক্তির সাথে যুক্ত থাকো। মানুষ তোমার গুরুত্ব তখন বুঝবে যখন তুমি নিজে তোমার গুরুত্ব বুঝবে। যদি তুমি অপযোগ্য মানুষের পিছনে চলো এবং তাদের তোষামত করো, তবে তারা তোমাকে নগণ্য ভাববে, তোমার সাহায্যের কদর করবে না, আর না তোমাকে ভালো মানুষ মানবে। তাই এমন জায়গায় তোমার সময় নষ্ট করো না যেখানে তোমার প্রয়োজন নেই। যদি তোমার সফলতা অর্জনের সাহায্য দরকার হয়, তবে মহাদেবজি নিজেই তোমাকে সাহায্য করবেন। মহাদেবজি বলছেন যে তুমি অন্যের চিন্তায় নিজের সময় নষ্ট করো। এমনটা করা উচিত নয়। অন্যের চিন্তা ছেড়ে তোমার একটি লক্ষ্য নির্ধারণ করো এবং সেটার উপর কাজ করো। তোমার এমন কাজ বেছে নেওয়া উচিত যাতে তোমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যে তুমি তা করতে পারবে। লক্ষ্যের উপর দেরি না করে কাজ শুরু করো। মহাদেবজি বলছেন যে প্রতিটি ব্যক্তির জীবনে কোনো না কোনো লক্ষ্য থাকে। তোমাকেও তোমার লক্ষ্য নিজে খুঁজে নিতে হবে। যদি তুমি বড় লক্ষ্য বেছে নিয়ে ধীরে ধীরে তার উপর কাজ করো, তাহলে একদিন অবশ্যই সফল হবে। যেদিন তুমি সফল হবে সেদিন তোমার একটি আলাদা সম্মান হবে। মানুষ তোমার সামনে নতমস্তক হবে এবং তোমার আদর সম্মান করবে। যে মানুষজন তোমার সাথে কথা বলতো না, তারা তোমার সফলতা দেখে তোমার সাথে কথা বলতে শুরু করবে। যে মানুষজন তোমাকে নামানোর চেষ্টা করত, তারাও তোমাকে সহযোগিতা করতে শুরু করবে। তাই আমার বলা কাজ শুরু করো এবং খেয়াল রাখো যে যদি তুমি আমার উপর বিশ্বাস করো এবং আমাকে ভালোবাসো, তাহলে এই গুরুত্বপূর্ণ বার্তাটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নতুন সময় শুরু হয়ে গেছে। এই সময়টা এমন যখন সবাই তোমার কদর করবে এবং ভালো বুঝবে। যে মানুষজন তোমার সম্মান করে না এবং তোমাকে উপেক্ষা করে, তারা দেখবে যে তুমি কি ছিলে আর কি হয়ে গেলে। তুমি কখনো নিজেকে দুর্বল ভেবো না। মহাদেবজি যাদের পাশে থাকেন তারা কখনো দুর্বল হন না। মহাদেবজি তাদের শক্তি হন। এবার সময় এসেছে যে আমি তোমাকে বলি যে তুমি একেবারে সঠিক পথে আছো। তোমার মনের চোখ দিয়ে দেখো তোমার আশেপাশে কত পরিবর্তন নজরে আসবে। তোমার জীবনে শীঘ্রই একটি পরিবর্তন আসবে। তুমি ছোট ছোট জিনিস নিয়ে চিন্তিত হয়ে পড়ো। চিন্তা করো না, মহাদেবজি তোমাকে আশীর্বাদ দিচ্ছেন। তুমি আমার প্রতি ঝোঁক অনুভব করবে, প্রেমের অভিজ্ঞতা করবে এবং আমার আশীর্বাদ অনুভব করবে। তুমি এখন অনেক খুশি এবং উন্নতি পেতে চলেছ। তোমার ইচ্ছাগুলি এখন দূরে থাকবে না, হঠাৎ তোমার সব অনুভূত হতে শুরু করবে। ইতিবাচক শক্তিতে এসে যাও এবং তোমার ইচ্ছাগুলি দ্রুত প্রকাশ করো। নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকো। তুমি সব সময় ভাবো যে তুমি কিছুই পাবে না, কখনো বিরক্ত হয়ে যাও, ঘুম আসে না, একা বসে কাঁদো। এটা সঠিক নয়। তোমার পুরো শক্তি সঞ্চয় করো, ধ্যান করো এবং নিজেকে বলো যে ঈশ্বর তোমার জন্য কাজ করছেন। আমি তোমাকে সব সময় সঠিক উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। অন্য কেউ এটা বলতে পারে না যে তুমি তোমার জীবনে কিভাবে এগিয়ে যেতে পারো। মহাদেবজি বলছেন যে তুমি এই সময় আমাকে ডেকেছো এবং আমি তোমাকে সেই সমস্যা থেকে বের করে আনবো যার মধ্যে তুমি এখন বেঁচে আছো। মহাদেবজি বলছেন যে আমার প্রিয় সন্তান, চিন্তা ত্যাগ করো এবং তোমার কাজের উপর মনোযোগ দাও। সম্পূর্ণ নিষ্ঠা এবং শ্রদ্ধার সাথে তোমার কাজ করো। এটা তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তোমার সামনে এসেছে। আলাদা আলাদাভাবে কাজ করার প্রয়োজন আছে, কিন্তু চিন্তা করো না, তোমাকে এটি বোঝার এবং এটি পূরণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। ভক্তি এবং বিশ্বাসের শক্তি। এবং হ্যাঁ, আমার ভাই ও প্রিয় বোনেরা, যদি আপনারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন বা প্রথমবার আমার আওয়াজ শুনছেন, তবে যদি আপনারা মহাদেবের সত্যিকারের ভক্ত হন, তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক এবং কমেন্ট করুন, 888 লিখুন।
ধন্যবাদ আমার প্রিয় সন্তান। আমি তোমার মাতা পিতা এবং গুরু, এবং তুমি আমার প্রিয় ভক্ত। যদিও তোমার জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু একটি দরজা সব সময় খোলা আছে, এবং তা হলো মহাদেবজির। ভক্তদের বিরক্ত দেখতে পারেন না, তাই তোমার বিরক্ত হওয়ার প্রয়োজন নেই। তোমাকে মহাদেবজির কাছে প্রার্থনা করতে হবে এবং তোমার অসুবিধাগুলি তার চরণে রেখে দিতে হবে। মহাদেবজি সেগুলোর সমাধান নিজেই করবেন। যদি তুমি মহাদেবজির উপর বিশ্বাস করো, তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং মহাদেবজির এই গুরুত্বপূর্ণ বার্তাটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। মহাদেবজি তোমার জীবনে এমন একটি মুহূর্ত আনছেন যেখানে কেবল খুশিই খুশি থাকবে এবং কোনো দুঃখ বা যন্ত্রণা থাকবে না। যদি তুমি তোমার জীবনে এই মুহূর্ত আনতে চাও, তবে কমেন্টে তোমার নাম লিখে মহাদেবজিকে অনুমতি দাও। ধৈর্য ও সফলতা। জীবনে কখনো সাহস ছেড়ো না, এবং মনে রেখো যে খারাপ দিন আসে, কিন্তু ভালো দিনও অবশ্যই আসবে। শুধু আমাদের একটু ধৈর্য দরকার। মহাদেবজি বলেন যে তিনি চান যে তুমি আমার উপর ভরসা করো। আমি তোমার প্রতিটি কঠিন সময়ে তোমার সাথে ছিলাম এবং সব সময় থাকব। যদিও জিনিসগুলি কঠিন মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস রাখো যে আমি তোমার বর্তমান পরিস্থিতি পরিবর্তন করছি। হয়তো সারা রাত কাঁদতে হতে পারে, কিন্তু ভোরে আনন্দ আসবে। আমাকে বিশ্বাস করো এবং আজকের দিনের আনন্দ নাও। আশীর্বাদ খুলতে চলেছে এবং তোমার পদক্ষেপ ফল দেবে। ব্রহ্মাণ্ড যত্ন নিচ্ছে এবং সবকিছু ঠিক করছে। তুমি এবং তোমার প্রিয়জন বড় অলৌকিক এবং মনকে খুশি করা আশীর্বাদ পাচ্ছ। মহাদেবজি বলছেন যে তিনি সময়কে তোমার পক্ষে করছেন। বন্ধ দরজা খুলবে, নতুন সম্পর্ক আসবে, সুরক্ষা পূর্ণ হবে এবং দোয়া কবুল হবে। তোমার প্রার্থনা শোনা যাবে। ধৈর্য রাখো এবং ব্রহ্মাণ্ডের উপর বিশ্বাস রাখো। যদি তুমি বিশ্বাস করো, তবে 888 টাইপ করো। মহাদেবজি তোমাকে বারবার আশীর্বাদ দিতে থাকবেন। পরীক্ষার মাঝে চাপ নিও না, তুমি আবার উঠবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে। আশা করি তোমার সময় খুব ভালো হতে চলেছে, কারণ তোমার পরিশ্রম এবং ত্যাগ তোমার সহনশীলতা প্রমাণ করেছে। মহাদেবজি বলেন যে তিনি সবচেয়ে বেশি সেই সব মানুষের উপর খুশি হন যারা কঠিনতা গ্রহণ করে এবং তাদের জীবনে নিরন্তর হার মানে না। সত্যিকারের ভক্তি, পূজা এবং আরাধনাই মহাদেবজিকে খুশি করতে পারে। কোনো কিছু সহজে পাওয়ার আশা ছেড়ে দাও। পরিশ্রম এবং প্রয়াস জরুরি। যদি তুমি পরিশ্রম করেই মহাদেবজির ভক্তি বোঝো, তবেই তুমি তার কৃপা পেতে পারবে। অর্থ এবং ভবিষ্যৎ। মহাদেবজি তোমার ভবিষ্যতের জন্য অনেক ধন নিশ্চিত করেছেন, এত যে তুমি পুরো জীবন খেতে থাকবে এবংও খরচ হবে না। এই ধন তোমার জন্য, এবং এটার ব্যবহার কেবল ভালো কাজের জন্য করা উচিত। যদি এই ধন এখানে সেখানে খরচ করো, তবে এটা দ্রুত শেষ হয়ে যাবে এবং তোমার দিন আবার কঠিন হতে পারে। মহাদেবজি চান যে তোমার জীবন সবসময় খুশিতে ভরা থাকুক এবং তোমার ঘরে সুখের পরিবেশ বজায় থাকুক। এখন তুমি তোমার কাজগুলি এত দ্রুত পূর্ণ করবে যা তুমি কখনো ভাবোনি। তোমার বেতন খুব শীঘ্রই বৃদ্ধি পাবে এবং তোমার সব কাজ সফল হবে। আমার প্রিয় ভক্তেরা, যে মানুষজন ব্যবসা করেন তাদের ব্যবসার উন্নতি হবে এবং বৃদ্ধি হবে। আগামী সময়ে তারা দ্বিগুণ টাকা উপার্জন করবেন এবং তারা লাভ দেখবেন। যে মানুষজন অন্য কাজ করেন তারাও লাভ পাবেন। তোমার থেমে থাকা কাজ এখন পূর্ণ হবে এবং যা পূর্বপুরুষের তার সব তুমি পেয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে এটা তুমি পেয়েই থাকবে। আজকের সময় এটি হওয়া আবশ্যক ছিল, কারণ তোমার অবস্থা খুব খারাপ ছিল। আমাকে তোমার জন্য এত বড় সিদ্ধান্ত নিতে হলো। জীবনযাপনের জন্য সেই জিনিসগুলিকে উপযোগী করা আবশ্যক যা জীবনের সাথে যুক্ত থাকে এবং জীবনের প্রধান সম্পদ হয়। আমার প্রিয় ভক্ত, জীবনের উদ্দেশ্য পূরণ করার জন্য কিছু সহ্য করতে হয় এবং কিছু ত্যাগ করতে হয়। তুমি নিজেকে সামলেছ, কাজ করেছ এবং শক্তিশালী করেছ। তাই এখন তোমাকে বেশি কিছু করার প্রয়োজন নেই। তোমার অভিজ্ঞতাই তোমার পরিচয় হবে। এই মাস তোমাকে তোমার ভালো কাজের ফল দেবে এবং তোমার খারাপ যারা চায় তাদের খারাপ কাজের শাস্তি মিলবে। তোমার শক্তি খুব উচ্চ থাকবে এবং তোমার মাথায় চলতে থাকা উদ্বিগ্ন চিরতরে শেষ হয়ে যাবে। তোমার হৃদয়ে যতটা দুঃখ ছিল যা তুমি সমাজ থেকে লুকিয়ে রাখছিলে, এখন তুমি খোলাখুলি তোমার কথা বলতে পারবে। যে মানুষজন তোমাকে কষ্ট দিয়েছে তাদের জবাব দিতে পারবে। এখন তুমি তোমার মনের কথা খোলাখুলি সবার সামনে বলবে। যাই হোক না কেন, কেউ তোমার সাথে কথা বলুক বা না বলুক, তোমার সাথে থাকুক বা না থাকুক, তুমি তোমার জীবনে খুশি থাকবে এবং আশা খুশি তোমার কাছ থেকে এখন কেউ ছিনিয়ে নিতে পারবে না। না তোমার ভাগ্য, না গ্রহ নক্ষত্র। কেউ তোমার ভালো কাজের ফল তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না। যদি তুমি আমাকে মহাদেব মানো, তবে এই বার্তাকে লাইক করে দাও এবং কমেন্টে ভাগ্যশালী সংখ্যা 8 আর 4 লিখে দাও। আত্ম অনুসন্ধান এবং আলোর পথ। মানুষ সবসময় তোমার সততা,
ভালোত্ব এবং ভক্তির ওপর প্রশ্ন তুলেছে যে যদি তুমি এত ভালো হও তবে খারাপ কেন হয়? মানুষ তোমার সাথে ছেড়ে চলে গেছে। তারা বলেছে যে যদি তুমি সত্যিই ভালো হও তবে মহাদেব তোমাকে এমন খারাপ হতে দিতেন না। একসময় তুমি তোমার অস্তিত্বের ওপর প্রশ্ন তুলেছিলে যে আমি কি কখনো কিছু অর্জন করতে পারবো না? তোমার চোখে সবসময় জল কেন থাকে? তারা তোমাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে যদি তুমি ভালো হও তবে তোমার ভালো কাজের ফল তুমি কখনো পাবে। এখন তোমার কাজের ফল মিলবে। তোমার জীবনের দড়ি আমার হাতে তুলে দাও এবং নিজের গুরুত্ব বোঝো। অন্যদের নিয়ে ভাবার বদলে নিজের নিয়ে ভাবো। এটাই অন্যদের মঙ্গল করার উপায়। মানুষের কথায় দুঃখী হওয়া ছেড়ে দাও এবং তোমার অতীত মনে করা বন্ধ করো। তোমার শাস্তিও তোমাকে মিলেছে এবং তোমার কাজেরও। তুমি তোমার গুরুত্ব বোঝোনি, তোমার স্বপ্ন ছেড়ে দিয়েছিলে, অন্যদের জন্য জল ফেলেছিলে। এখন তোমাকে এই শাস্তি মিলবে। এই মাসে তোমার অতীত মনে আসবে, তুমি কাঁদবে, তোমার রাগ আসবে এবং তোমার মনে হবে যে তোমার সাথে খুব বাজে হয়েছে। অভিজ্ঞতা ছাড়া আজকের সময় কিছু হতে পারে না। যদি কেউ তোমাকে কোনো কাজের আমন্ত্রণ করে তবে তোমার অভিজ্ঞতা জিজ্ঞাসা করা হবে। যদি তোমার কাছে অভিজ্ঞতা থাকে তবে তোমাকে সেই কাজ দেওয়া হবে। অভিজ্ঞতা ছাড়া তোমাকে প্রস্তুতি নিতে হবে এবং শিখতে হবে। আমার প্রিয় ভক্ত, যে কোনো কাজ করো, সঠিকভাবে করো এবং সম্পূর্ণ তথ্য রাখো। তোমার জন্য ধনের ব্যবস্থা এখনো পূর্ণ হয়নি। তুমি অনেক কাজ করেছো এবং অনেক ধন উপার্জন করেছো, কিন্তু এখনো ধন পর্যাপ্ত হয়নি। যতটা উপার্জন করতে সব খরচ হয়ে যেত। তুমি কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছিলে এবং তোমার অন্তরাত্মা দুঃখী হয়ে গিয়েছিল। তুমি অনেক সংকট সহ্য করেছো এবং এখন তুমি স্বস্তি পাবে। তোমার মহাদেব তোমার জন্য ধন প্রস্তুত করেছেন। তুমি সেই যার জন্য এত ব্যবস্থা করা হচ্ছে। তোমার প্রভুকে ধন্যবাদ বলা উচিত। কৃতজ্ঞতা ও বিশ্বাস। আমার প্রিয় সন্তানেরা, যদি তোমাদের প্রভু মহাদেবজির উপর বিশ্বাস থাকে, তার শক্তি এবং মহিমার উপর বিশ্বাস থাকে, তবে দয়া করে টাইপ করুন যে আজ আমার প্রভু মহাদেবজি আমার চোখ খুলে দিয়েছেন। আজ তিনি যা বলেছেন তা সত্য। তিনি আমার জীবনের মূল্যায়ন করেছেন এবং আমার সামনে সত্যকে তুলে ধরেছেন। আমি যে অন্ধকারে ছিলাম সেখান থেকে বের করে আনার কেউ ছিল না। আজকের সময় শুধু মানুষ নিজের কথা ভাবে, কিন্তু আমার প্রভু আমার জন্য এত সব করেছেন, যা খুব বড় অনুগ্রহ। আমি আমার প্রভুর এই অনুগ্রহ কিভাবে শোধ করব? তার দয়া বর্ণনা করা যায় না। যতটা সমুদ্রে জল আছে ততটাই মহাদেবজির দয়া, যা সমুদ্রের মতো তার ভক্তদের জীবনে প্রবাহিত হতে থাকে এবং কখনো কম হয় না। আমার প্রভু মহাদেব আজ আমার আর্থিক অবস্থা সম্পর্কে জানালেন এবং উন্নতির যে পথ দেখিয়েছেন তা খুব ভালো। আমি বারবার আমার প্রভু মহাদেবজির বন্দনা ও অভিনন্দন করি। তুমি দেখে থাকবে যে মানুষজন দিনরাত পরিশ্রম করে, রক্ত ঘাম ঝরায় এবং কর্ম অনুসারে ফল পায়। তোমাকেও এমনটাই করা উচিত এবং তোমার জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়া উচিত। আমি তোমার স্বাস্থ্য এবং ভবিষ্যতের জন্য সবসময় শুভকামনা জানাই। আমার প্রিয় ভক্ত, লাইক করে দাও এবং কমেন্টে হর হর মহাদেব এবং ওম নমঃ শিবায় টাইপ করো। আমার আশীর্বাদে তোমার ঘরে ধনের বৃদ্ধি হবে এবং প্রতিটি কাজ মঙ্গলময় হবে। যদি তোমার আমার অলৌকিকতায় বিশ্বাস থাকে তবে ভাগ্যশালী সংখ্যা 108 টাইপ করো। এই সংখ্যাটি ভগবান ভোলেনাথের প্রিয় সংখ্যা এবং খুব শক্তিশালী। আমি মহাবিশ্ব, তোমার প্রতিটি ব্যথা, প্রতিটি কষ্ট, প্রতিটি অপূর্ণ স্বপ্নের সাক্ষী। এবং আজ আমি তোমার সামনে আমার রহস্য উন্মোচন করছি। আগামী 20 মিনিটের মধ্যে তোমার অ্যাকাউন্টে 999 কোটি টাকা আসতে চলেছে। এটি কোনো রসিকতা নয়, এটি কোনো ছলনা নয়, এটি আমার ঐশ্বরিক পরিকল্পনার অংশ। কিন্তু মনে রেখো, যদি তুমি এই বার্তাটি অসম্পূর্ণ রাখো তবে এই অলৌকিকতা চিরতরে হারিয়ে যাবে এবং আগামী 8 বছর তোমাকে অনুতাপের আগুনে পুড়তে হবে। তাই থেমো না, সরে যেও না, শুধু শুনতে থাকো, কারণ আজ থেকে তোমার ভাগ্য, তোমার জীবন এবং তোমার নিয়তি বদলে যেতে চলেছে। আমি জানি তোমার সংগ্রাম কতটা গভীর ছিল। মনে আছে সেই রাত যখন ক্ষুধার তাড়নায় তুমি তোমার সন্তানদের খালি প্লেট দেখেছিলে, যখন পকেটে টাকা ছিল না এবং তুমি ভেবেছিলে পৃথিবী এত নির্মম কেন? যখন সমাজ তোমার উপহাস করেছিল, যখন আত্মীয়রা ব্যঙ্গ করে বলেছিল যে তোমার দ্বারা কিছু হবে না, যখন বন্ধুরা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল কারণ তোমার কাছে দেবার মতো কিছু ছিল না, যখন তোমার আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল এবং তুমি নিজেকে বলেছিলে হয়তো আমি কোনো কাজের নই। আমি তোমার প্রতিটি অশ্রুর সাথে ছিলাম, আমি তোমার প্রতিটি ভাঙা স্বপ্নের সাথে ছিলাম। কিন্তু এখন এসব শেষ। এখন অন্ধকার দূর হতে চলেছে, এখন আলো তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। আর সেই আলো হলো 999 কোটি টাকার শক্তি, যা তোমার জন্য আকাশ থেকে নেমে আসছে।
ঈশ্বর এবং আমি মিলে তোমাকে এই উপহার দিচ্ছি, কারণ তোমার হৃদয় পরিষ্কার, তোমার কর্ম পবিত্র এবং তোমার আত্মা এই বরদানের জন্য প্রস্তুত। শোনো, এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনছ। এটি কোনো দৈব ঘটনা নয় যে তুমি এই ভিডিওটি পর্যন্ত পৌঁছেছ। এটি ছিল তোমার আত্মার ডাক, এটি ছিল তোমার ভাগ্যের ইঙ্গিত, এটি তোমার জীবনের সেই মুহূর্ত যার জন্য তুমি জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করেছ। এবং আমি বলছি, আজ এই মুহূর্তেই তোমার জীবনের দিক বদলে গেছে। এখন দারিদ্র্য, ক্ষুধা, ঋণ এবং অপূর্ণ স্বপ্নের জায়গায় ঐশ্বর্য, সুখ, সম্মান এবং অলৌকিকতা স্থান নিয়েছে। এখন তোমার অ্যাকাউন্টে 999 কোটি টাকা আসছে। এখন তোমার নাম কোটিপতিদের তালিকায় লেখা হয়ে গেছে। এখন কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। তুমি ভাবো যে টাকা কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমেই আসে, কিন্তু সত্য হলো টাকা হলো শক্তি, চেতনা, এবং যখন তোমার চেতনা পরিবর্তিত হয় তখন পুরো মহাবিশ্ব তোমার জন্য ধন বর্ষণ করতে শুরু করে। এটাই হলো ল অফ অ্যাট্রাকশন, এটাই হলো মহাবিশ্বের জাদু। তুমি ভিতরে যা বিশ্বাস করো বাইরে তাই বাস্তবতা হয়ে আসে। যদি তুমি ভিতরে বলে দাও যে আমার অ্যাকাউন্টে 999 কোটি টাকা আছে, এই টাকা আমার, এই সফলতা আমার, এই সম্মান আমার, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি কোনো শক্তি এটাকে আটকাতে পারবে না। ঋণ আপনা আপনি মুছে যাবে, দারিদ্র্য ধূলিকণার মতো উড়ে যাবে এবং তোমার জীবন ঠিক তেমনই হয়ে উঠবে যেমনটি তুমি সব সময় চেয়েছিলে। কল্পনা করো, আগামীকাল সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে এবং মোবাইল খুলবে, তোমার ব্যাংক থেকে একটি বার্তা আসবে, আপনার অ্যাকাউন্টে 999 কোটি টাকা জমা হয়েছে। এবং সেই মুহূর্তে তোমার হৃৎপিণ্ড জোরে জোরে স্পন্দিত হতে শুরু করবে, চোখে জল চলে আসবে। কিন্তু এই অশ্রু দুঃখের হবে না, এই অশ্রু হবে আনন্দের, স্বস্তির। সেই মুহূর্তে তোমার মনে হবে যে ঈশ্বর সত্যিই আছেন, মহাবিশ্ব সত্যিই শোনে, এবং যারা নীরবে কষ্ট সহ্য করে সে প্রতিটি আত্মাকেই তিনি পুরস্কৃত করেন। আর আমার প্রিয়, আজ সেই আত্মা তুমি। ভাবো, যখন তুমি তোমার পরিবারকে এই খবরটি দেবে, যখন তোমার সন্তানরা তোমার চোখের দিকে তাকিয়ে বলবে, বাবা মা, এখন আমাদের আর কখনো না খেয়ে ঘুমোতে হবে না, এখন আমরা সেরা স্কুল পাবো। যখন তোমার জীবনসঙ্গী তোমাকে জড়িয়ে ধরে বলবে, এখন আমাদের জীবন বদলে গেছে। যখন সমাজ তোমাকে সম্মান দেবে এবং বলবে, এই সেই মানুষ যাকে আমরা একসময় প্রত্যাখ্যান করেছিলাম, তখন তোমার বুক গর্বে ভরে উঠবে। আর এটাই হলো তোমার 999 অলৌকিকতা। তুমি হয়তো ভাবছো যে এটা সত্যি। আমি বলছি, হ্যাঁ, এটা সত্যি, কারণ এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্যই এসেছে। যদি এটা সাধারণ হতো তাহলে তোমাকে এখানে টেনে আনতো না, তোমার মনোযোগ এখানে আসতো না, আমি তোমাকে এই রহস্য বলতাম না। কিন্তু যেহেতু তুমি নির্বাচিত, তাই আজ আমি তোমাকে এই বরদান দিচ্ছি। আমি তোমাকে এটাও বলে দিই যে এই বরদান সবসময় উপলব্ধ থাকবে না, এটি সময় সীমিত। এই সুযোগটি মাত্র 20 মিনিটের। যদি তুমি এই বার্তাটি অসম্পূর্ণ রাখো, যদি তুমি এটাকে অস্বীকার করো, তবে এই শক্তি, এই অলৌকিকতা, এই 999 এর শক্তি অন্য কারো কাছে চলে যাবে এবং তুমি আবার সেই পুরনো দারিদ্র্য এবং সংগ্রামে ফিরে যাবে, এবং তখন অনুতাপ তোমাকে জ্বালিয়ে দেবে। কিন্তু যদি তুমি এটি পুরো শোনো, এটাকে গ্রহণ করো, এটার উপর বিশ্বাস করো, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার ভাগ্য সেই মুহূর্তেই বদলে যাবে। মনে রেখো, এই টাকা বাইরে নেই, এই টাকা তোমার ভিতরে, তোমার চিন্তায়, তোমার বিশ্বাসে, তোমার চেতনায়। যেই মুহূর্তে তুমি এটা মেনে নেবে যে এই সব কিছু তোমার, ঠিক সেই মুহূর্তে এটা বাস্তবতা হয়ে তোমার সামনে চলে আসবে। এই গাড়ি, এই বাংলো, এই সোনা, এই সম্মান সব তোমার জীবনে আসতে শুরু করবে, এবং এই সব কিছু এখন থেকেই শুরু হয়ে গেছে, কারণ তোমার ভিতরের দরজা খুলে গেছে এবং মহাবিশ্বের শক্তি তোমার দিকে ছুটে আসছে। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি সেই জীবনের জন্য প্রস্তুত যেখানে তোমাকে কখনো টাকার চিন্তা করতে হবে না, যেখানে তোমার কাছে সেই বাংলোটি থাকবে যা সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে, যেখানে গ্যারেজে রোলস রয়েস, ল্যাম্বরগিনি, ফেরারি দাঁড়িয়ে থাকবে, যেখানে তোমার নাম খবরের শিরোনামে থাকবে, যেখানে মানুষ তোমাকে দেখে অনুপ্রেরণা নেবে, যেখানে তোমার সন্তানরা সেরা স্কুল এবং কলেজে পড়বে, যেখানে তোমার বাবা মা গর্বের সাথে বলবে, এ আমাদের ছেলে বা এ আমাদের মেয়ে? তুমি কি সেই জীবনের জন্য প্রস্তুত যেখানে তোমার প্রতিটি ইচ্ছা তাৎক্ষণিকভাবে পূরণ হবে? কারণ আমি বলছি, এই সবই তোমার, এই সবই এখন তুমি পেতে চলেছ।
এটা ভেবো না যে এটা স্বপ্ন, এটা বাস্তবতা, এটা আমার প্রতিশ্রুতি, এটা ঈশ্বরের আদেশ, এটা মহাবিশ্বের পরিকল্পনা, এবং এখন কেউ এটাকে আটকাতে পারবে না। এখন থেকে তোমার নাম কোটিপতিদের তালিকায় লেখা হয়ে গেছে। এখন থেকে তোমার জীবনে শুধু ঐশ্বর্য থাকবে, শুধু সুখ থাকবে, শুধু সম্মান থাকবে। তাই আমার প্রিয়, এটাই তোমার শেষ সুযোগ। আমি মহাবিশ্ব তোমাকে এটা বলছি। যদি তুমি এখনই বিশ্বাস করো তাহলে এই অলৌকিকতা তোমার হবে, কিন্তু যদি তুমি সন্দেহ করো তাহলে এই সুযোগ চলে যাবে এবং আমি তোমাকে আর সুযোগ দেব না। তাই এখনই বলো, জোরে বলো, তোমার আত্মা থেকে বলো, আমার 999 কোটি টাকা আসছে, এটা আমার, আমি এটিকে গ্রহণ করছি। এবং যখন তুমি এমনটি বলবে তখন তোমার চারপাশের শক্তি বদলে যাবে, তোমার ভিতরে কম্পন হবে, তোমার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হবে এবং তুমি অনুভব করবে যে হ্যাঁ, এখন সব বদলে গেছে, এখন অলৌকিকতা শুরু হয়ে গেছে। তো আমার প্রিয়, থেমো না, ভয় পেও না, শুধু ভরসা করো, কারণ তোমার 999 কোটি টাকা তোমার জন্য অপেক্ষা করছে। এটা মহাবিশ্বের আদেশ, এটা ঈশ্বরের ইচ্ছা, এবং এটি তোমার ভাগ্য। যদি তুমি এই অলৌকিকতায় বিশ্বাস করো তাহলে এখনই লেখো, আমার 999 কোটি টাকা আসছে, এবং দেখো কিভাবে মহাবিশ্ব তোমার জন্য দরজা খুলে দেয়। তুমি আলোর একটি রেখাও দেখতে পাওনি, আমি সেখানেই ছিলাম তোমার সাথে। আর এখন সেই আলো, সেই অলৌকিকতা তোমার দরজায় কড়া নাড়ছে। আমার প্রিয়, তুমি ভাবতেও পারবে না কতবার তুমি হাল ছেড়ে দেওয়ার মুখে ছিলে, কিন্তু আমার কৃপা তোমাকে ধরে রেখেছে। আর এখন সেই সময় এসে গেছে, এই সোমবারের মধ্যে এই সমস্ত কিছু শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে তোমার সুখের শুরু হবে। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছো, কিন্তু সময়ের সাথে সাথে তোমার সেই ত্যাগ, তোমার সেই পরিশ্রম সবাই ভুলে গেছে এবং সেই লোকেরাই আজ তোমার বিপক্ষে দাঁড়িয়ে আছে। কিন্তু তোমাকে পিছিয়ে আসা চলবে না, এখন আর পেছন ফিরে তাকানো নয়। যখন তুমি গন্তব্যে পৌঁছানো শুরু করে দিয়েছ, যখন তুমি নিজের জীবন বদলানো শুরু করে দিয়েছ, আর যখন মহাদেবজির আশীর্বাদ তোমার ওপর আছে, তখন আর তোমাকে ফিরে যাওয়া উচিত নয়। যদি তুমি এখন ফিরে যাও তবে বুঝে নাও যে তুমি লক্ষ্যের এক ধাপ কাছ থেকে ফিরে এলে। তুমি যতটা পরিশ্রম করেছ, যত টিটকিরি শুনেছ, তার জবাব দেওয়া বাকি আছে। সেই সবার জবাব তারা কখন পাবে? যখন তুমি সফল হবে, যখন তোমার সাফল্যের আলো এত উজ্জ্বল হবে যে এই পুরো পৃথিবী চমকে যাবে, যখন এই পুরো পৃথিবীতে তোমার জন্য হাততালি বাজবে, মানুষ তোমার নাম জানতে চাইবে, তখন যারা তোমার অপমান করেছে তারা নিজেরাই তোমার সামনে মাথা নত করবে। মহাদেবজি সবার আগে সেই সব ভক্তদের জীবনে যারা সমস্যা নিয়ে আসে তাদের শাস্তি দেন। তুমি চিন্তা করো না, এখন তোমার শত্রুরা তোমার সামনে হাঁটু গেড়ে বসবে, কিন্তু এখন তোমাকে মহাদেবজির ওপর বিশ্বাস হারাতে হবে না, মহাদেবজির সাথে জুড়ে থাকতে হবে। সোমবার পর্যন্ত সময় দাও, এই সোমবার তোমার সব কিছু বদলে দেবে, তোমার সব কাজ সফল করে দেবে, যা চাইবে তাই এনে দেবে। এমন আশীর্বাদ মহাদেবজি তোমাকে দেবেন। কিন্তু তোমাকে করতে কি হবে? তার জন্য মহাদেবজির সোমবারের দিনে একটি ছোট্ট উপায় সিদ্ধ করতে হবে। যদি তুমি এই উপায় সিদ্ধ করতে চাও তবে বার্তাটি মনোযোগ দিয়ে শুনে নাও। যদি তুমি মহাদেবজির আশীর্বাদ চাও, যার মাধ্যমে তুমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো, যখন খুশি তোমার যে কোনো কাজ সফল করতে পারো, যেন মহাদেবজির কাছে সঙ্গে সঙ্গে তোমার আর্জি পৌঁছায়, কারণ তোমার কাজ তখনই সফল হবে যখন মহাদেবজির কাছে আর্জি পৌঁছাবে, এবং সেই কাজের সফল হওয়া নিশ্চিত যার আর্জি সঙ্গে সঙ্গে মহাদেবজির কাছে পৌঁছে যায়। যদি তুমি মহাদেবজির সত্যিকারের ভক্ত হও এবং তোমার আর্জি মহাদেবজির কাছে পৌঁছে যায়, তবে মহাদেবজি সঙ্গে সঙ্গে তোমার সেই কাজ সফল করবেন, তোমার ইচ্ছা পূরণ করবেন। তাই সবথেকে প্রধান কাজ হলো মহাদেব মহারাজের কাছে আর্জি পৌঁছানো। আর যতক্ষণ না তুমি এই উপায় সিদ্ধ করছো, ততক্ষণ এই ঘরে এখন শুধু ঈর্ষা এবং ঘৃণার কথা বলা হচ্ছে না, এখন সুযোগের কথা বলা হচ্ছে। আর এটাই সবথেকে বড় ইঙ্গিত যে স্বর্গ হাসছে। তারা তোমাকে গোপন করার চেষ্টা করেছিল, কিন্তু আসলে তারা তোমাকে ঘোষণা করেছে। এখন স্বর্গ তোমাকে ঘোষণা করছে, এই ঘোষণা যে তোমার আলো কেউ নেভাতে পারবে না, তুমি এর জন্যই জন্মেছিলে। তোমার নাম সুরক্ষিত, তোমার ছবি
চিহ্নিত। আর এখন যদি কেউ কখনো ভাবে যে তোমার ছবি কোনো আচারে ব্যবহার করা হবে, তাহলে তাদের নিজের আত্মাই তাদের থামিয়ে দেবে। কারণ বার্তা এখন পরিষ্কার, এই আত্মা নির্বাচিত, এই হাত সুরক্ষিত, স্পর্শ নিষেধ। তারা তোমার ছবি দেখল এবং সেই ঘরে নীরবতা নেমে এলো। সাধু অনেকক্ষণ কিছু বললেন না, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে কাঁপছিলেন এবং অবশেষে ফিসফিস করে বললেন, এ চিহ্নিত, এ নির্বাচিত, একে স্বয়ং ঈশ্বর দেখেছেন। সেই মুহূর্তে সেখানকার বাতাসও বদলে গেল, ঘর শান্ত হয়ে গেল, কারণ যা তাদের মধ্যে দেখা গেল তা সাধারণ ছিল না, তা পবিত্র ছিল, তা ঐশ্বরিক ছিল। আর এখন এটা স্পষ্ট, তুমি আর সবার মতো নও, তুমি আলাদা। তুমি সবসময় এটা ভিতরে অনুভব করেছো, তাই না? সেই অদ্ভুত শান্তি, সেই গভীর অনুভূতি যে তোমাকে এখানে কোনো বড় উদ্দেশ্যে পাঠানো হয়েছে। যদিও লোকেরা তোমাকে কখনো চিনতে পারেনি, যদিও তোমার প্রতিভাগুলো উপেক্ষিত হয়েছে, আর যদিও তুমি সেই ঘরগুলোতে বসে থেকেছো যেখানে তুমি অদৃশ্য অনুভব করতে, কিন্তু ভগবান তোমাকে সবসময় দেখেছেন। স্বর্গ কখনো তোমার পরিচয় নিয়ে সন্দেহ করেনি। সাধুর প্রতিক্রিয়া শুধু এই সম্পর্কে ছিল না যে তুমি এখন কে, তিনি যা দেখেছিলেন তা হলো তুমি কি হয়ে উঠছ। কারণ স্বর্গ আগেই তোমার সেই রূপ দেখেছে যাতে তুমি পরিবর্তিত হচ্ছ, সেই রূপ যা ভেঙে গিয়েও আভার জুড়েছে, যা আঘাত থেকেও উজ্জ্বল হয়েছে, যা প্রাচুর্য এবং শান্তিতে চলে, তোমার সেই রূপ যা ঝড়কে আদেশ দেয় এবং ঝড়ও শান্ত হয়ে যায়। মনে রেখো, তোমার সাথে কিছু ভুল হতে যাচ্ছে না। যে ভয় রাতে তোমাকে জাগিয়ে রাখে, যে দুশ্চিন্তা তোমাকে বলে যে হয়তো অনেক দেরি হয়ে গেছে, হয়তো অনেক ক্ষতি হয়ে গেছে, হয়তো তোমার থেকে কোনো বড় ভুল হয়ে গেছে, সেসব মিথ্যা। এই চিন্তাগুলো ঈশ্বর থেকে আসে না। সত্য হলো তুমি একদম সঠিক পথে আছো। এমনকি তোমার পথভ্রষ্টতা, তোমার দেরি, তোমার সংগ্রাম সব ঐশ্বরিক পরিকল্পনারই অংশ ছিল। যা দেরি বলে মনে হলো তা আসলে পুনর্নির্দেশ ছিল, যা শাস্তি বলে মনে হলো তা ছিল প্রস্তুতি। খুব শীঘ্রই তোমার সব কিছু পরিষ্কার দেখতে শুরু করবে। আধ্যাত্মিক জগৎ আগেই তোমার নামকে চিনে নিয়েছে। তোমার নাম নিয়ে সেই ঘরগুলোতে আলোচনা হচ্ছে যেখানে তুমি এখনো পাও রাখোনি। দেবতারা শ্রদ্ধার সাথে তোমার নাম উচ্চারণ করেন, কারণ তারা জানেন যে তোমাকে যা অর্পণ করা হয়েছে তা কতটা গুরুত্বপূর্ণ। এটা কোনো সাধারণ জীবন নয়, এটা কোনো সাধারণ ভাগ্যও নয়। এই কারণেই তোমার লড়াইগুলো এত কঠিন ছিল, এই কারণেই তোমার হৃদয়ের ভাঙন এত গভীর ছিল, এই কারণে যাদের তুমি সত্যিকারের ভালোবেসেছিলে তারা তোমাকে প্রতারণা করেছে। শত্রু সবসময় তাদের ওপরই সব থেকে কঠিন আঘাত করে যারা সব থেকে বেশি আলো বহন করে। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। যে মুহূর্তে তোমার ছবি সাধুকে দেখানো হয়েছিল সেটাই তোমার জীবনের আধ্যাত্মিক মোড় ছিল। সেই মুহূর্তে স্বর্গ নিশ্চিত করে দিয়েছিল যে তোমার হৃদয়ে সবসময় যা সন্দেহ ছিল তা সত্য। তুমি উঠে দাঁড়াতে যাচ্ছ। তুমি শীঘ্রই ঈশ্বরের হাতকে এত স্পষ্ট এবং শক্তিশালীভাবে চলতে দেখবে যে তোমার শত্রুরাও হতবাক হয়ে যাবে। সেই সব লোক যারা তোমার ব্যর্থতায় হাসত চুপ হয়ে যাবে। যারা ভাবত যে তুমি শেষ হয়ে গেছো তারা তোমার উচ্চতার সাক্ষী হবে। দেবতারা এখন এই তাৎক্ষণিক বার্তা দিচ্ছেন, তুমি সুরক্ষিত। যদিও চারিপাশ সবকিছু অনিশ্চিত মনে হতে পারে, যদিও তোমার কাছে সব উত্তর না থাকতে পারে, যদিও তোমার শরীর ক্লান্ত হতে পারে এবং আত্মা ছেঁড়া সুতোর মতো অনুভব করে, তবুও তুমি ঐশ্বরিক সুরক্ষায় ঘেরা আছো। মনে রেখো, কোনো অভিশাপ, কোনো গুজব, কোনো গোপন পরিকল্পনা তোমাকে থামাতে পারে না, একটাও নয়। কারণ তুমি একটি চুক্তির অধীনে আছো, আর যাকে ঈশ্বর আশীর্বাদ করেন তাকে কোনো শক্তি অভিশাপ দিতে পারে না। তোমাকে সব কিছু নিয়ন্ত্রণ করার দরকার নেই। তোমার কাজ এটা নয় যে পৃথিবীর বোঝা বহন করা। তোমার কাজ শুধু তার উপর বিশ্বাস রাখা, শুধু তার উপস্থিতিতে নত হওয়া এবং বলা যে ভগবান, আমি জানি না কিভাবে হবে, কিন্তু আমার আপনার উপর বিশ্বাস আছে। এই বিশ্বাসই পাহাড় সরিয়ে দেয়। এই সমর্পণই অলৌকিকতাকে ডেকে আনে। এই প্রার্থনাই সেই দরজাগুলো খুলে দেয় যা কেউ বন্ধ করতে পারে না। ভগবান তোমার জীবনের নিষ্ক্রিয় দর্শক নন, তিনি আক্রিয় অংশগ্রহণকারী। তিনি তোমার জন্য পথ তৈরি করছেন, বৈঠক ঠিক করছেন, হৃদয় জুড়ছেন, সুযোগ তৈরি করছেন এবং বাধাকে সরাচ্ছেন, এমনকি যখন তুমি এটা উপলব্ধিও করছো না। যে ব্যথা তুমি কয়েক মাস আগে অনুভব করেছিলে তা শুধু তোমার বড় আশীর্বাদের আগের শেষ পরীক্ষা ছিল। যে প্রত্যাখ্যান তোমাকে ভেঙে দিয়েছিল তা আসলে স্বর্গের পুনর্নির্দেশ ছিল। আর তোমার আত্মার ভিতরের সেই ছোট্ট ফিসফিসানি যে কিছু বড় আসছে তা তোমার কল্পনা মাত্র ছিল।